আইসিসির বোর্ড অফ ডিরেক্টর লিস্টে আমিনুল ইসলাম বুলবুলের নাম। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গত দুদিন তুমুল হইচই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবির নেতৃত্বে বিশাল এক পরিবর্তন এসেছে। বাদ গেছে বুলবুল, কিন্তু আইসিসিতে এখনও কেন তার নাম? দেশের ক্রিকেট প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। আইসিসি কি তবে তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন কমিটিকে স্বীকৃতি দেননি, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অজানা কারণ? সেটাই খোঁজা যাক আজকের আয়োজনে। সব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমেই তাকাতে হবে বিসিবির সাম্প্রতিক রদবদলের দিকে। গত 7 এপ্রিল বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আগের বোর্ড ভেঙে দেওয়ার পর বর্তমানে বিসিবির অ্যাডহক কমিটি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন তামিম। সম্প্রতি এক সভাতেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে এখন থেকে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে কোনো সভায় বাংলাদেশের আনুষ্ঠানিক প্রতিনিধিত্ব করবেন তিনি। এত কিছুর পরও আইসিসি অফিসিয়াল ওয়েবসাইটে বোর্ড সদস্যদের তালিকায় এখনও ঝলঝল করছে সাবেক সভাপতির নাম। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ম অনুযায়ী সাধারণত প্রতিটি পূর্ণ সদস্য দেশের ক্রিকেট বোর্ডের প্রধানরাই আইসিসির বোর্ড সদস্য হিসেবে নির্বাচিত হয়। কোনো দেশের বোর্ড প্রধান পরিবর্তিত হলে সংশ্লিষ্ট বোর্ড থেকে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করতে হয়। এরপর আইসিসি তাদের ওয়েবসাইট হালনাগাদ করে। মূলত দাপ্তরিক এই প্রতিক্রিয়াগত বিলম্ব বা নথিপত্র প্রেরণের আনুষ্ঠানিকতা এখনও পুরোপুরি সম্পূর্ণ না হওয়ার কারণে ওয়েবসাইটের এই অবস্থা। অর্থাৎ এখানে আইসিসির স্বীকৃতির কোনো ঘাটতি নেই, পুরোটাই সময় সাপেক্ষে দাপ্তরিক প্রক্রিয়া। তথ্য আপডেটের এই ধীর গতি শুধু বিসিবির ক্ষেত্রেই নয়, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বোর্ড বিসিসিআই এর ক্ষেত্রেও দেখা যাচ্ছে। বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট হিসাবে মিঠুন মানহাস দায়িত্ব নিলেও আইসিসির বোর্ড পরিচালকদের তালিকায় এখনও পুরনো দুই কর্মকর্তা দেবজিৎ সাইকিয়া ও রজার বিনির নাম রয়ে গেছে। যদিও আইসিসির বর্তমান চেয়ারম্যান হিসেবে জয় শাহ, প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা এবং ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার নাম ঠিকই মূল তালিকায় হালনাগাদ করা হয়েছে। অন্যদিকে ভারত, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের মতো দেশগুলো 2 জন করে প্রতিনিধির নাম রয়েছে আইসিসির ওয়েবসাইটে। তবে এই মুহূর্তে শ্রীলঙ্কার পরিস্থিতি সবচেয়ে বেশি নাটকীয় ও উদ্বেগজনক। আইসিসির তালিকায় শ্রীলঙ্কার প্রতিনিধি হিসেবে এখনও চতুর্থ মেয়াদে নির্বাচিত শাম্মী সিলভা ও বান্দুলা দিসানায়েকের নাম রয়েছে, কিন্তু দেশটির অভ্যন্তরীণ ক্রিকেট রাজনীতি বেশ জটিল আকার ধারণ করেছে। দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে সম্প্রতি শ্রীলঙ্কা সরকারকে ক্রিকেট নির্বাহী কমিটি সরে দাঁড়াতে বলেছে। সরকারি হস্তক্ষেপের কারণে এর আগে আইসিসি একবার শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করেছিল। এবারও নতুন প্রশাসন গঠন নিয়ে আইসিসি ও লঙ্কান সরকারের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এসএলসিকে নতুন প্রশাসনের অধীনে আনার পরিকল্পনা করেছে লঙ্কান কর্তৃপক্ষ। নিয়মের কড়াকড়িতে আইসিসি আবারও শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করে কিনা ক্রিকেট বিশ্ব এখন সেটা দেখার অপেক্ষায় আছে।